আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা প্রাইমারিতে আসার মতো 20টি অঙ্কের সমাধান করব এই ভিডিওতে। অবশ্যই অঙ্কগুলো বোঝার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত? তো দেখেন যে 5 বছর পরে বলছে যে ছেলের বয়স 12 বছর হলে, তাহলে ছেলের বর্তমান বয়স কত? তো ছেলের বয়সটা আগে আমরা বের করে নেই। ছেলের বর্তমান বয়স, তো ছেলের বর্তমান বয়স যদি 5 বছর পরে 12 বছর হয়, তাহলে বর্তমান কত আছে সেটা আমরা বের করে ফেলি। তো বিয়োগ করব, 5 বছর পরে হবে 12 বছর, তো বর্তমান যদি 12 থেকে 5 বিয়োগ করি তো বর্তমান বয়স হলো 7 বছর। তো ছেলের বর্তমান বয়স 7 বছর। এখন বলছে যে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে ছেলের বয়স যদি 7 বছর হয়, এর 4 গুণ হবে স্ত্রীর বয়স। তো স্ত্রীর বয়সটা আমরা বের করে নেই। স্ত্রীর বয়স, তো স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তো 4 দিয়ে গুণ দেই, 4 7 28। তো স্ত্রীর বয়স যদি 28 বছর হয়, এখন বলছে যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তাহলে স্ত্রীর বয়স যদি 28 বছর হয়, তাহলে ব্যক্তির বয়স কত? এই 28-এর সাথে যদি আমরা 5 যোগ দিই, তাহলেই ওই ব্যক্তির বয়সটা আমরা পেয়ে যাব। তো 33 বছর। ব্যক্তির বয়স কত? 33 বছর। গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। তো দেখেন যে এখানে বলছে যে 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? তো আমরা জানি 43 একটা নিজেই মৌলিক সংখ্যা, তারপরে 47 একটা মৌলিক সংখ্যা, তারপরে 51 একটা মৌলিক সংখ্যা এবং 53 একটি মৌলিক সংখ্যা। না, 53 একটি মৌলিক সংখ্যা, 59 একটা মৌলিক সংখ্যা। এই কয়টা? তো এই কয়টা এখানে কয়টা? 1 2 3 4টা, এই 4টা হবে এখানে 4টি। তো ঘ নাম্বার হবে অঙ্কের সঠিক উত্তর। 5:18, তারপরে হলো 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? তো মিশ্র অনুপাত বের করার ক্ষেত্রে জাস্ট এটার প্রথমটা এবং এটার প্রথমটা আমরা গুণ করব। তো দেখেন যে 5 গুণন হলো 7 গুণন হলো 3, আমরা যদি এটা গুণ করি তাহলে পাই হলো 105। তারপরেরটা আমরা গুণ করব, 18 গুণন হলো 2 গুণন হলো 6, তাহলে 18 গুণন 2 গুণন হলো 6। এইগুলো যদি আমরা গুণ করি তাহলে পাই হলো 216। এটাই হলো মিশ্র অনুপাত। তাহলে 105 অনুপাত হলো 216, এটাই হবে মিশ্র অনুপাত। তা ঘ নাম্বার হবে অঙ্কের সঠিক উত্তর। 105 অনুপাত হলো 216। তারপরে যে অঙ্কটা আছে সেটা হলো যে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি ওই চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? একটা কথা মনে রাখবেন, এ জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে যদি অঙ্কের উত্তর দেওয়া থাকে 25%, আপনারা অঙ্কটা না করেই 20% দাগায় দিবেন। কারণ যদি এখানে 20% থাকে তাহলে উত্তর হবে 25%, আর যদি এখানে দেওয়া থাকে 25%, উত্তর হবে 20%। তারপরে আমি অঙ্কটা করে দিচ্ছি, আপনারা এই টেকনিকটা ব্যবহার করবেন যে যেটা থাকবে। দেখেন 100, এখানে কত আছে? 100 শতকরা, যেহেতু 100-100-র সাথে আপনারা কি করবেন? এই পার্সেন্টটা গুণ করে দিবেন, তারপরে 100-র সাথে এই পার্সেন্টটাই যোগ করে দিবেন। এটা যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। দেখেন যে এখানে 100 গুণন হলো কত? 25, আর এখানে হলো 125। এখানে হলো 5 কাটলে 5 25 125, 5 20 100। দেখেন 20% বের হয়ে গেছে, কিন্তু আমরা অঙ্কটা না করেই উত্তর দেখেই আমরা দাগাইতে পারবো। সেক্ষেত্রে কি করব? যদি এখানে থাকে 20%, উত্তর হবে 25%, আর যদি এখানে 25% থাকে উত্তর হবে 20%। 70 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? তো আমরা জানি কি সম্পূরক মানে হলো 180। এই 180 থেকে 70 বাদ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে 180 থেকে 70 বাদ দিলে আমরা পাই 110 ডিগ্রি। তো ঘ নাম্বার হবে অঙ্কের সঠিক উত্তর, 110 ডিগ্রি। x + y = 6 এবং xy = 8 হলে x - y হোল স্কয়ার মান কত? তো আমরা জানি কি x - হোল স্কয়ার মানে হলো a + b, a - b হোল স্কয়ার। অনুসিদ্ধান্তটা আমরা লিখব, এটা সমান সমান a + b হোল স্কয়ার মাইনাস হলো, যেহেতু হোল স্কয়ার আছে এখানে, তাহলে আমরা লিখব কি 4ab 4xy। তো এখন
এক্স প্লাস ওয়াই এর মান এখানে কত 6, 6 এর উপর স্কোয়ার, আর এখানে আমরা লিখব 4 ইন্টু 8, তাহলে 36, 4 সাতা কত 28, 36 থেকে 28 আমরা যদি বাদ দেই তাহলে পাই হলো কত, তাহলে 8 পাই 8। তো 8 ঘ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর 8। যদি x প্লাস ওয়াই ইকুয়াল x প্লাস 2y ইকুয়াল টু 4 এবং x বাই ওয়াই ইকুয়াল টু 2 হয় তবে x এর মান কত? তো প্রথমে আমরা যে কাজটা করব, দেখেন যে x বাই ওয়াই ইকুয়াল টু 2, তো x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2y। এখন এটাতে বসায় দিব, তাহলে এখানে হলো x প্লাস 2y ইকুয়াল টু 4। এখন x এর মান আমরা পেলাম হলো 2y 4, তাহলে এখানে 4y আমরা লিখতে পারি 4y সমান সমান 4, তো y ইকুয়াল টু 1, তো 1 খ নাম্বারটা হবে অঙ্কের উত্তর। না সরি, এখানে y এর মান বের করলাম, দেখেন y এর মান যদি বের করি, আমাদের বের করতে বলছে x এর মান, তো এখন আমরা এখানে বসায় দেই x ইকুয়াল টু 2 ইন্টু y এর মান 1, তাহলে x এর মান আমরা পাবো 2, তো 2 হবে অঙ্কের উত্তর গ নাম্বার। আর যদি y এর মান বলতো তখন আমরা মান বের করে দিতাম, সেখানে থাকতো 1। তারপরে দেখেন যে a প্লাস বি, না এ বি সি একটি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে ওই ত্রিভুজের এ কোণ সমান সমান 40 ডিগ্রি, বি কোণ সমান সমান 60 ডিগ্রি, সি কোণ সমান সমান 80 ডিগ্রি হলে এ সি ডি কোণের পরিমাণ কত হবে? এখানে এই যে এটা দেখেন যে এটা একটা ত্রিভুজ, এইখানে আমরা লিখতে পারি এ বি সি ত্রিভুজ, এইটাকে কি বলছে যে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন দেখেন যে এখানে এ কত আছে, এ আছে হলো এখানে 40 ডিগ্রি, বি আছে 60 ডিগ্রি, আর সি আছে হলো 80 ডিগ্রি। এখন কথা হলো বের করতে বলছে এ সি ডি, এ সি ডি, তার মানে হলো এ সি ডি মানে এই যে এই কোণটা বের করতে বলছে। তো একটা মনে রাখবেন, এই রকম যদি বর্ধিত বলে, এই এ বি এ প্লাস বি সমান সমান কত আছে এখানে 40, আর এখানে আছে কত 60 যোগ 60 কত হলো 100। তো এইটা এই দুইটা সমান যা থাকবে সেইটাই হবে এখানে সি এসিডি, তো এখানে হবে 100। মনে রাখবেন সবসময় যে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যা থাকবে এই দুইটা কোণের সমষ্টি হবে এই কোণ। তো এখানে পেলাম আমরা কত 100 ডিগ্রি, তো এইটা হবে 100 ডিগ্রি, ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর 100 ডিগ্রি। 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 এর উৎপাদক কোনটি? তাহলে দেখি আমরা করে কোনটা হয়। তো এখানে দেখেন যে এইটা আর এইটা প্রথমে গুণ করব, তা হলে কত হয় 6 গুণন 5 সমান সমান 30, 5 6 30, তো আমরা 3 10 30ও লিখতে পারি, কিন্তু 3 10 30 হয়, যেহেতু এখানে 7 আছে তো এটাই হবে। তো 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3x মাইনাস 5, কারণ কি এখানে 7 মাইনাস 7 আছে, তো 10 থেকে যদি 3 বাদ হয় তাহলে আমরা মাইনাস 7 পাই। তো এখন আমরা এখানে কমন নেই, 6x যদি আমরা কমন নেই, 6x কমন নেওয়া যায় না, দেখেন যে এখানে কত কমন নিতে পারি আমরা 2 যদি কমন নেই, আমরা 2x যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে হলো 3x, এখানে থাকতেছে হলো 5, তারপরে হলো এখানে আমরা যদি 1 কমন নেই তাহলে এখানে থাকতেছে 3x মাইনাস 5। তো এখন হলো 2x প্লাস 1 3x মাইনাস 5, 2x প্লাস 1 3x মাইনাস 5, এটাই হবে এই অঙ্কের সঠিক উত্তর। তো অঙ্কটা দেখতেছি আমরা উত্তর ক নাম্বার 2x প্লাস 1 এবং 3x মাইনাস 5, ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। তারপরে দেওয়া আছে যে এই অঙ্কটা, দেখেন যে এখানে √6 দেওয়া আছে হলো 64, গুণ দেওয়া আছে হলো √3 27। তো আমরা এটাকে লিখতে পারি কি, আমরা জানি কি রুটের মান হাফ, তো যদি এটা 3 থাকে তাহলে এটার মান হলো 1/3, যদি 6 থাকে সেটার মান হবে 1/6। তো এখন দেখেন যে আমরা খুব ইজিলি করতে পারতেছি অঙ্কটা। এখন আমরা যদি 2 উপর 6 দেই তাহলে কিন্তু হয় 64, গুণন এখানে 3 উপর কিউব দিলে হয় কিন্তু 27। তো এইটা কাটা যায় তাহলে থাকে হলো 2, গুণন এইটা কাটা যায় থাকে হলো 3, তাহলে 3 2 6। তো গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর 6।
4, 6, 8 এর চতুর্থ সমানুপাতিক কত? তো চতুর্থ সমানুপাতিক আমরা বের করব কিভাবে? চতুর্থ সমানুপাতিক সমান সমান আমরা কি করব? এই দুইটা প্রথমে গুণ করব, তৃতীয় এবং চতুর্থ। তাহলে 6 গুণন হলো কত? 8, ভাগ দেব হলো প্রথম দিয়ে। তো এখানে 2 কত? 4 দুগুণ 8, 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 6 দুগুণ 12। তো চতুর্থ সমানুপাতিক গ নাম্বার 12। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। তাহলে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। তো আমরা জানি বর্গক্ষেত্রের বাহু সমান সমান এ সমান সমান কত? 8। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের এই যে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? a/√2 এটা জানি আমরা। কিন্তু এখন a/√2 যেহেতু, তো এর মান হলো কত? 8/√2। এখন ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল মানে কি? এইটার উপর একটা বাহুর উপর যেহেতু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহুর উপর স্কোয়ার। তো এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এটা পেলাম, কর্ণের দৈর্ঘ্য a সমান সমান 8। আমরা এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 8। তো কর্ণের দৈর্ঘ্য বের করবে। যে কর্ণের দৈর্ঘ্য বলছে, কর্ণের উপর অঙ্কিত যেহেতু, কর্ণের দৈর্ঘ্য হলো কি? a√2 আমরা জানি। এর মান হলো 8, এইটা। তারপরে হলো এটা। এখন যেহেতু বলছে ক্ষেত্রফল, তো এটার উপর স্কোয়ার দেবো, তাই হয়ে যাবে। তো এখন 8 8 64, √2 কাটা যায় না, স্কোয়ার রুট কাটা যায়, এখানে থাকে 2, এই 2। তাহলে 64কে আমরা যদি 2 দিয়ে গুণ দেই তাহলে পাই 128। তো 128 হবে অঙ্কের সঠিক উত্তর। 128 কোথায় আছে? গ নাম্বারে। তো গ নাম্বার 128 বর্গফুট, এটাই হবে অঙ্কের সঠিক উত্তর। তো এখানে ক এর মান বের করতে বলছে। তো 3/9 ইকুয়াল টু হলো ক বাই হলো 12। তো আমরা আর গুণ করে ফেলি, তাহলে হয় 9ক সমান সমান, আমরা যদি এখানে 3 দিয়ে 12কে গুণ করি, 3 12 36। তারপরে হলো ক সমান সমান, এখন 36 বাই হলো 9। তো এটা কাটাকাটি করলে 4 লং 36, 4 হবে অঙ্কের সঠিক উত্তর। তো গ নাম্বার হলো 4, এটাই হবে অঙ্কের সঠিক উত্তর। এখন বলছে যে 169 বর্গ যদি 13 হয়, দেখেন যে আমরা যদি 13 গুণন 13 গুণ করি তাহলে কিন্তু আমরা পাই 169। তো 169। এখন বলছে 121 বর্গ কত? শর্টকাটে কিভাবে করতে হয় এই সম্পর্কে আমার ভিডিও আছে, দেখতে পারেন চ্যানেলে গিয়ে। তো এখন 11কে যদি আমরা গুণ করি, দেখেন 11 গুণন 11, তাহলে কিন্তু আমরা পাই 121। তো 11ই হবে অঙ্কের সঠিক উত্তর, গ নাম্বারটা 11। 1/2, তারপরে হলো 5/6, 3/4 এবং 5/12 এর গড় নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা যে কাজটা করব, এই 2, 6, 4 এবং 12 এইগুলার লসাগু করব। তো 2, 6, 4, 12 লসাগু হলো 12। এখন কি করব আমরা? দেখেন যে 12কে দিয়ে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 6। তারপরে প্লাস, যেহেতু গড় বের করতে বলছে সবগুলো সমষ্টি বের করব। তারপরে দেখেন এখানে 6 দিয়ে 12কে যদি ভাগ করি 2 দিয়ে 5কে গুণ দিলে হয় 10, তা যোগ। তারপরে আমরা 4 দিয়ে যদি 12কে গুণ করি পাই 3, 3 4 12, 3, এই 3 দিয়ে 3কে গুণ করলে হয় 9। তারপরে হলো 12কে দিয়ে 12 ভাগ করলে হয় 1, তাহলে হলো 5। তো এখন আমরা এটা ভাগ করলাম, 12 লিখবো এখন। তারপরে এগুলো আমরা যোগ করি। তাহলে আমরা যদি এখন যোগ করি, দেখেন যে এখানে কত হচ্ছে? 16, 6 আর 10 হলো 16। তারপরে 16, তারপরে যদি 16 আর হলো 9 হলো 25, 25-এর সাথে 5 যোগ করলে হয় 30, উপরে হলো 30। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলেই অঙ্কের উত্তর পেয়ে যাব। তো আমরা যদি কাটি, 4 দিয়ে কাটলে হলো 3, 4 দিয়ে না, আমরা যদি 3 দিয়ে কাটি, 3 10 30 হচ্ছে, যেহেতু এখানে আমরা উত্তরগুলো ফলো করব। তো আমরা 5 দিয়ে যদি কাটি, 5 6 30, এখানে হলো না। 6 দিয়ে কাটলে, 6 দিয়ে যদি কাটি তাহলে 5 উপরে, 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে আমরা 4 পাই, 3 দিয়ে কাটলে 4, 3 10 30। তারপরে যদি আমরা কাটি, এখানে যেহেতু নাই এই উত্তরটা, তো এখন আমরা যদি এটাকে আবার কি করি, যদি 2 দিয়ে কাটি, 5 2 10, 2 দিয়ে কাটলে 4 2 2 4। তো 5/2 এটা উত্তর আছে। তো এটাই হবে অঙ্কের উত্তর, খ নাম্বারটা। তারপরে দেখেন যে
এক সমকোণ থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা জানি সূক্ষ্মকোণ বলে। তো এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সামন্তরিককে দুটি সন্নিহিত কোণের একটি 115 হলো, অপরটি কত? তো এখানে একটা সামন্তরিক আট করি। দেখেন, এটা মনে করেন একটা সামন্তরিক, কম বেশি হতে পারে, এ বি সি ডি। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে একটি কত আছে? 115 ধরলাম। এখানে এইটা 115, বিটাই 115 ধরলাম, তাহলে এটাও কি 115ই হবে। তাহলে এইটা এটা একই এবং এইটা এটা একই হয়। তো 115 গুণন আমরা যদি 2 দেই তাহলে কত হয়? যে এইটা এটা যোগ করি বা গুণ দেই তাও হবে, তাহলে 230। এখন আমরা জানি সামন্তরিকের পুরা কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি যদি হয়, তো 360 ডিগ্রি থেকে আমরা যদি এইটা বিয়োগ দেই 230 আমরা বিয়োগ করব। এখন বিয়োগ করলে কত আমরা পাচ্ছি? সেটা হলো দেখেন 0, তারপরে হলো 3, তারপর হলো 130 পাচ্ছি। এখন বলা হয়েছে যে এটা কত, এটা কত। তো দেখেন যে 130 যেহেতু আছে দুইটা মিলেই, তো এইটা 130কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই কত পাচ্ছি? 65। তার মানে এখানেও 65 আর এখানেও 65, তাহলে অপরটি কত হবে? 65। ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, 65 ডিগ্রি। কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? তো আমরা ভগ্নাংশটি যদি ধরি এটা x/y, তো এখানে দেখেন যে এটা হলো ভগ্নাংশ, আমি লিখি ভগ্নাংশ। তো এটা যদি ভগ্নাংশ হয়, তো ভগ্নাংশের হর কোনটা? হর হলো y, তাহলে হর সমান সমান y, আর লব কোনটা? লব হলো x। এখন বলা হয়েছে হর ও লবের অন্তর, তো হর ও লবের অন্তর মানে হলো y মাইনাস এক্স সমান সমান কত? 2। দেখেন যে এখানে হর ও লবের অন্তর, তাহলে হর মাইনাস কি লব, তাহলে হর y মাইনাস হলো অন্তর, যেহেতু অন্তর মানে বিয়োগ y, x সমান সমান 2। বলা হয়েছে যে এখন আমরা কি বলবো তারপরে? যে হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে, তো আগে এইটার কাজ শেষ করে নেই। তো y সমান সমান আমরা লিখতে পারি x, এ পাশে গিয়ে প্লাস হবে, এই +2। এখন যেটা আমরা লিখতে পারি, দেখেন উভয় হতে এই হর ও লব, এখানে এই যে ভগ্নাংশ, এখানে আমরা পেলাম কি? y সমান সমান কি পেলাম? এইটা পেলাম x + 2। এখন বলা হয়েছে যে হর ও লব উভয় হতে 3 কি করতে বলছে? বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে এটা যোগ করতে বলছে। তো এখন দেখেন যে এখানে এই যে ভগ্নাংশটা লিখছি, লেখার পর দেখেন যে এখানে তো x আছেই, তো y এর মান আমরা পেলাম কত? x + কত? 2 পেলাম। এখন বলছে যে এর সাথে 3 যোগ করতে, উভয়ের সাথে। তো এখানেও আমরা 3 না বিয়োগ করতে, এখানেও বিয়োগ করব 3, এখানেও বিয়োগ করব 3। বিয়োগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায়, দেখেন যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে 1/4 এটা যোগ করতে বলছে। যোগ করলে 1 হবে। যোগ করলে কত হবে? 1 হবে। তো এখন আমরা এটা করে ফেলি। তো এখানে তো থাকলো x - 3, এখানে যদি বাদ দেই তাহলে থাকতেছে x - 1 = এখন দেখেন 1, এই প্লাস এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো এখন x - 3, x - 1 4, তাহলে 4 অক্ষে 4 - 1, তাহলে x - 3 বাই x - 1 সমান সমান এখানে থাকতেছে হলো 3/4। এখন আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করে যদি আমরা 4 দিয়ে 4 × x - 3 সমান সমান এখানে হলো x - 1, এখন 4x - 12, 3x মাইনাস হলো 3, তাহলে এখানে 4x - 3x - 3, এখানে হলো মাইনাসটা পাশে গিয়ে হলো 12। তো x এর মান যদি আমরা বের করি, তো x সমান সমান পাচ্ছি হলো, এখানে যদি আমরা বাদ দেই তাহলে পাইতেছি হলো 9। তো x এর মান কত পাইলাম আমরা? 9। এখন দেখেন যে এখানে y এর মান কত বের হবে, তাহলে এখানে y সমান সমান x এর মান যেহেতু পেলাম 9 আর +2, তো y = পাবো আমরা 11। এখন বলছে যে ভগ্নাংশটি কত? তো ভগ্নাংশের মানটা আমরা বসিয়ে দিই। x এর মান পেলাম আমরা 9 আর y এর মান পেলাম কত? 11।
তাহলে 9/11 এটাই হবে উত্তর। গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, 9/11 এটি হলো ভগ্নাংশ। কিউব প্লাস 3x প্লাস 36 উৎপাদক কোনটি? তো আমরা যেহেতু এখানে স্কোয়ার নেই, তো আমরা দেখব যে এটা কত দিয়ে জিরো করা যায়। এখানে যেহেতু এখানে x - 3 আছে, 4 আছে, 3 আছে, 4 আছে, তো আমরা দেখি যে আগে 3 দিয়ে দেখব, তারপরে 4 দিয়ে দেখব। তো এখানে দেখেন যে এখানে যেহেতু প্লাস আছে, তো মাইনাসটা নিয়েই প্রথমে দেখি। তো এখানে যদি আমরা এক্স কিউব আছে, এখানে এক্স কিউব প্লাস হলো 3x প্লাস হলো কত 36, তো আমরা মাইনাস দিয়ে যদি দেখি, দেখো -3 দিয়ে দেখব প্রথমে, 3 - 3 প্লাস 36, দেখি জিরো আসে কিনা। তো এখানে -27, এখানে হলো 9, এখানে হলো 36, তো এখানে হলো -36 আসবে, এখানে হলো +36। দেখেন যে কাটা যায়, জিরো আসে। তো জিরো যদি আসে তাহলে সেটা কি, আমরা জানি কি মাইনাস দিয়ে করলাম আমরা, তো আমরা জানি কি যেহেতু মাইনাস দিয়ে করলাম সেটা এখন প্লাস হয়ে যাবে। তাহলে +3, x + 3 এটাই হবে অঙ্কের উত্তর। তো ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, x + 3।